হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যান আদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি পুনে। হাওড়া থেকে ট্রেন আমাদের বলতে আমার একার, আমি একা যাচ্ছি। আর এই যে বসে আছে আমার মাম্মাম আর মান্তু যাচ্ছে আমাকে সি অফ করতে। কোথায় যাবে? বাই বাই বলতে। জেদ করবে না তো আমার সাথে যাওয়ার? গুড গার্ল। মাম সারাদিন ঘুমায়নি এই ভয়তে যে আমি যদি ওকে রেখে চলে যাই। এখন বাজে রাত 2টো। মাম তো চোখ মেলতেই পারছে না, তবুও বসে আছে আমার সাথে যাবে বলে। বেরিয়ে পড়েছি পুনে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট তো একদমই ফাঁকা, তবুও রাতের কলকাতা দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। আর আমার মাম কিছু দূর যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছে। আগেই বলেছিলাম ও সারাদিন ঘুমায়নি, দুপুরেও ঘুমায়নি, সেই কারণে ওকে আর ডিস্টার্ব করলাম না, ওকে ঘুমোতে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো আমরা এই হাওড়া স্টেশনে পৌঁছালাম। এখন বাজে 3:40 সামথিং। আর আমার ট্রেনের টাইম হচ্ছে 5:45। তো এখনও হাতে ঘন্টা 2 টাইম আছে। তাই এখানে এসে এই যে চা খাচ্ছি, সঙ্গে যে মান্তু রয়েছে চা খাচ্ছে। আর আমার মাম সারাদিন ঘুমায়নি, আমার সাথে আসবে বলে সারা রাতেও ঘুমায়নি। আর এখন গাড়ির মধ্যে সে ঘুমাচ্ছে। ট্রেনের টাইম হয়ে গেছে, এবার আমাকে স্টেশনের ভেতরে ঢুকতে হবে। কিন্তু আমার মাম ঘুম থেকেই উঠছে না। অনেক কষ্ট করে মান্তু ওকে ঘুম থেকে উঠালো। তারপরে আমরা 3জনে মিলে স্টেশনের ভেতরে যেতে শুরু করলাম। আর এদিকে মামকে আমি কোলে নিয়ে নিয়েছি। ভেতরে এসে দেখলাম ট্রেন লেট, কখন আসবে তার কোনো ঠিক নেই। অনেকক্ষণ ওয়েট করার পর মান্তু আর মাম চলে গেল আমাকে ট্রেনে না তুলে দিয়েই। তো ট্রেনের টাইম ছিল 5:45, আর এখন বাজে 7:10, মানে 1.5 ঘন্টা লেট করে ট্রেনটা ঢুকেছে। তো চলো এখন ট্রেনে ওঠা যাক। তো আমি বসে পড়েছি আমার সিটে। এখন তোমাদের দেখাই আমাকে কি কি দিয়েছে। এই যে একটা বালিশ দিয়েছে, আর তার সাথে দিয়েছে একটা কম্বল, মানে জেলের কম্বল আমরা যেগুলো বলি আর কি। আর এই একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে এই যে একটা টাওয়াল আছে। আর তার সাথে রয়েছে একটা বেডশিট। একটা না দুটো আছে, এখানে 2টো বেডশিট আছে, আর তার সাথে একটা টাওয়াল। অ্যাট লাস্ট ট্রেনটা ছাড়লো। 5:45-এ ছাড়ার কথা, সেই ট্রেন ছাড়লো 8:30টার সময়। আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথে ক্যান্টিনের দাদারা এসে কিন্তু আমার কাছ থেকে খাবারের অর্ডারটা অলরেডি নিয়ে চলে গেছে। আর তার সাথে সাথে একটা জলের বোতলও দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমার ব্রেকফাস্ট চলে এসছে। শুধু ব্রেকফাস্ট নয়, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার 3টে নিয়েই নতুন আরেকটা ভিডিও কাল চলে আসবে। ট্রেনে জার্নি করা মানে কিন্তু খাওয়া, ঘুম, মুভি দেখা, আবার খাওয়া, আবার ঘুম। আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট। এবার একটু ঘুমোতে হবে, সারা রাত ঘুমায়নি, এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক। তো ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে দেখি মাত্র 12:30 বাজে। টাইম কাটছে না, একদমই টাইম কাটছে না। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম আমার লাঞ্চ নিয়ে চলে এসছে। আমি যতক্ষণ লাঞ্চ করছি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দাও। আর লাঞ্চ আমি কি দিয়ে করলাম সেটা কিন্তু কালকের ভিডিওতে আসবে। ভাত খেয়েছি দুপুর 2টোর পরে, আর এখন বাজে 4:10। এখনই বিকেলের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। আমি জানি না এখন কোন স্টেশনে আছি। এতক্ষণে মনে হলো যে এটা দুরন্ত এক্সপ্রেস, মানে এতক্ষণে গাড়িটা জোরে চলা শুরু করলো আর কি। এখন বাজে রাত 9টা, আর ট্রেন চলছে দ্রুত গতিতে। আর এরই মধ্যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে কি কি আছে চলো তোমাদের দেখাই। টেস্ট কিন্তু ওই একই রকমই ছিল, মানে দুপুরের খাবারটা আবার গরম করে দিয়ে দিয়েছে। রাত অনেক হয়েছে, এবার ঘুমাতে হবে। সকাল হলেই পুনে। সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি। 9টার মধ্যে পুনে স্টেশনে পৌঁছে যাব। তো এবার উঠে একটু রেডি হয়নি, কিন্তু এটা তো দুরন্ত এক্সপ্রেস, লেট তো হবেই। একজন টিটি এসে বলল ট্রেন 7 ঘন্টা লেট চলছে। যে ট্রেন সকাল 9:30টায় পৌঁছানোর কথা, সেই ট্রেন বিকালে পৌঁছাবে। মানে এটা দুরন্ত এক্সপ্রেস না কোনো লোকাল ট্রেন সেটা বুঝতে পারছি না। ট্রেনটা যখন ছাড়লো হাওড়া থেকে, এমনিতে 2 ঘন্টা লেটে ছাড়লো। আর এখন পৌঁছানোর কথা পুনে স্টেশনে 9:45, সকাল 9:45। আর এখন 11:30 বেজে গেছে, তবু ট্রেন পৌঁছানোর নামগন্ধ নেই। লাইভ স্ট্যাটাস চেক করলাম, দেখলাম ট্রেন নাকি পুনে স্টেশনে ঢুকবে বিকাল 5টায়। অ্যাট লাস্ট ট্রেনটা পুনে স্টেশনে ঢুকলো বিকাল 6:45টার সময়।
আমি সজ্ঞানে এই ট্রেনে আর আসবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।